বলো আজকে আমরা কই যাচ্ছি? আজকে আমাদের একদম ফাইনালি ঈদের আগে একটা ব্লগ হবে সিরাজগঞ্জ, পুরো সিরাজগঞ্জ জেলা আজকে আমরা ঘুরবো এবং আমরা এইমাত্র বাসে উঠলাম সিরাজগঞ্জ যাওয়ার জন্য। সিরাজগঞ্জে এসে ঘুরতে ঘুরতে আমরা অনেক ক্লান্ত, এখন চা খাচ্ছি। আমাদের অফিসে শুক্রবারের জন্য নামাজ পড়া শেষ, আমরা এখন চলে যাচ্ছি ক্লোজার। ঘোরাঘুরির পর দুপুরে খাবার হিসাবে আমরা কি খাচ্ছি? ফুচকা খাচ্ছি, তাই না? খাওয়াটা কি ঠিক হচ্ছে? তাহলে একটা মেয়েকে নিয়েছেন, খাওয়াটা সেই হবে। তো আমরা এখন সিরাজগঞ্জের এটা জেলখানা ঘাট বলে। আসলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য একদম অপরূপ। জেলখানা ঘাট থেকে আমরা এখন যাচ্ছি চায়নাবাদে। তবে আমরা এখন যাচ্ছি চায়নাবাদে, সিরাজগঞ্জের সব থেকে আকর্ষণীয় স্থান চায়নাবাদ। পেছনে বিখ্যাত চায়নাবাদ। ইতিমধ্যে চায়নাবাদে বসে বাদাম খাচ্ছি। আমরা যে রাস্তা দিয়ে চলতেছি, অর্থাৎ এটাকে বাদ বলা হয় এবং এটাই হচ্ছে আমাদের চায়নাবাদ। চায়নাবাদে আপনার অনুভূতি কেমন? আমাকে অনেক ভালো লাগছে, অনেক প্রথমবারের মতো এরকম চায়নাবাদে আসলাম। এই চায়নাবাদটা এতটাই সুবিশাল যে হাঁটতে হাঁটতে আপনি একদিনে শেষ করতে পারবেন না। 3 নাম্বার চায়নাবাদের এটা হচ্ছে শেষ প্রান্ত এবং সব থেকে মজার যে জায়গাটা হচ্ছে যে একমাত্র এই 3 নাম্বার চায়নাবাদের শেষ প্রান্তে মানুষজন একটু বেশি জড়সড় হয়, কারণ এই অফিসে চায়নাবাদে ঘোরাঘুরি আমাদের শেষ। এখন আমরা বাসায় ঢুকতেছি, গধূলিবেলা 8টা বাজতেছে। তো দারুণ একটা অনুভূতি এবং দারুণ আজকে আমরা যে জার্নিটা হয়েছে এটাকে আসলে এক কথায় বলা যায় অতুলনীয়। আমরা এমন কিছু জার্নি দিই যে জার্নিতে মানুষ যেন দেখতে পারে বা আমাদের পেজটা ফলো করার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব এরকম রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চার ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। জ্ঞান পার্সে তো বেশি যায়।